তো আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আছো ভালো। তবুও অনেকের আসলে মন খারাপ যে মানে এত জায়গায় অ্যাডমিশন দিয়েও ওইভাবে কোনো ইউনিভার্সিটিতে চান্স হলো না। বা অনেকেই ডিপ্রেসড। অনেকের সাথে কথা হইছে। আমার নিজেরও পরিচিত কিছু বন্ধু-বান্ধব আছে। এত জায়গায় পরীক্ষা দিল। কোনো জায়গায় একটা পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট সিকিউর করতে পারল না। তো আসলে লিটল বিট ডিপ্রেশন কাজ করাটাই স্বাভাবিক, বেশ অনেকখানি। তো ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার রিয়েল লাইফে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা। তো বিষয়টা হচ্ছে আমি হচ্ছে একজন সেকেন্ড টাইমার। আমার এইচএসসি ব্যাচ ছিল 24 ব্যাচ। তো ফার্স্ট টাইমে আমি হচ্ছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম। তো আমার কলেজ ছিল সরকারি বিজ্ঞান, মোটামুটি রিনাউন্ড কলেজ ঢাকায়। তো পরবর্তীতে দেখলাম যে আমার সাথে যারা আছে মানে ওদের থেকে আমি মেইনলি ইন্সপায়ার্ড হয়েছিলাম। আমার বন্ধু-বান্ধব, ব্যাচমেট যারা আমার সেকশনে ছিল ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল। তো আমিও ভাবলাম যে আসলে ইঞ্জিনিয়ারিং বা বুয়েটে একটা পড়ার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ মার্কও ভালো ছিল। তো দেন আমার জীবনের লাইফের ফার্স্ট অ্যাডমিশন শুরু হয়েছিল আমার বিউপি এক্সামের মাধ্যমে। বিউপিতে আমি এক্সাম দিছিলাম। আ হয় নাই তথাকথিতভাবে, যেহেতু ফার্স্ট এক্সাম। তো একটা ভয়, প্যানিক, একটা নতুন এক্সপেরিয়েন্স সব মিলায়ে হচ্ছে একটা ভয় কাজ করতেছিল। দেন আল্টিমেটলি এক্সাম হয় নাই, মানে চান্স হয় নাই। দেন পরবর্তীতে আমার এক্সাম ছিল মেবি কুয়েটে, যদি ভুল না করি। কুয়েটের ওই সময় আগেই এক্সাম হয়ে গেছিল। পরপর এভাবে অনেকগুলো এক্সাম দিছিলাম। কুয়েটের পরে মেডিকেল, ঢাবি, এই ইউনিটও দিছি, আর্টসের ইউনিটও দিছিলাম। এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় তো পরে ছিল, সাস্ট, চট্টগ্রাম, এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর এডি, এরপর হচ্ছে অনেকগুলো এক্সাম দিয়েছিলাম, অনেকগুলা। তো মানে আনফরচুনেটলি আবার চুয়েট আছে ওইখানে। আনফরচুনেটলি আমার কোথাও মানে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আমি হচ্ছে ওয়েটিং থেকে একটা মানে সাবজেক্ট পাওয়ার মতো একটা এলিজিবিলিটি গেইন করছি। হ্যাঁ, অনেকে থাকে না যে ফার্স্ট মানে মেরিটে চান্স না হইলেও ওয়েটিং থেকে সাবজেক্ট পায়। আমার ক্ষেত্রে এটা হয়নি। তো পরবর্তীতে লাস্ট একটা এক্সাম ছিল, জিএসটি এক্সাম। সেখানে মেবি র্যাঙ্ক ছিল ৭,০০০ না ৮,০০০, একটা সাবজেক্ট পেয়েছিলাম আরেকটা বিশ্ববিদ্যালয়ে। ভর্তি হয়ে একদিন অ্যাটেন্ডেন্স দিয়ে আসছি, গ্যাপ দিছি ১ বছর। তো ফ্যামিলির ইচ্ছে ছিল যে ওইখানে কন্টিনিউ করি, যেহেতু ওনারা অলরেডি ধরেই নিছিল যে আসলে চান্স হবে না কোথাও, এত জায়গায় হয় নাই, এত ভালো পয়েন্ট নিয়েও। আমার প্রায় 97% মানে পার্সেন্টেজ ছিল পিসিএমে। তোমার ওই যে ইঞ্জিনিয়ারিংয়ে তো এরকম একটা নাম্বার ক্রাইটেরিয়া আমাদের সময় লাগছিল। তো আবার মোটামুটি এইচএসসিতে এক বিষয় মিস গেছে, গোল্ডেনটা পাই নাই। বাট এসএসসিতে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো ছিল। তো আসলে লাইফের মানে এরকম ডাউনফলের সম্মুখীন হব কখনো, এটা আসলে আমি ভাবতে পারি নাই। তো আমার সবচাইতে একটা মানে মেমোরেবল মেমোরি আমি শেয়ার করতে চাই, রিমেম্বরেবল ঘটনা। সেটা হচ্ছে আমি যখন মানে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি ফর্ম তুলতে যাই, পরবর্তীতে ওইখানে একটা স্যার ছিলেন, ওই যে ফর্ম জমা দেওয়ার একটা সিস্টেম ছিল ওইখানে গিয়ে। তখন আমার নাম জিজ্ঞেস করলেন, কলেজের নাম জিজ্ঞেস করলেন। তখন আসলে উনি পুরোপুরি মানে মানে ওয়ান কাইন্ড অফ বিস্মিত হয়ে গেলেন যে আসলে মানে এত ভালো কলেজ থেকে পড়ে এই ন্যাশনাল শেষমেশ এখানে আসছো কেন? তোমাদের সাথে তো অনেকেই দেখলাম বিভিন্ন ভালো ভালো তোমাদের কলেজ থেকে জায়গায় চান্স পাইছে, পরীক্ষা দেওয়া নেই এডমিশন বা এই সেই। তো আসলে তখন মানে লজ্জায় শরমে আসলে বলতে পারিনি যে স্যার কোথাও চান্স হয় নাই, মানে আসলে চেষ্টা করছি বা এরকম কিছু। যাই হোক, হোয়াটএভার, পরবর্তীতে ন্যাশনাল ফর্ম তুলছি, পরীক্ষা দিছি। পরীক্ষাতে সাবজেক্টও পাইছিলাম, বাট ওই যে জিএসটিটা আলটিমেটলি হয়ে যাওয়ার কারণে আর ওইভাবে আসলে মানে ভর্তি হয়নি। তো আসলে লাইফে এত পরিমাণে ডাউনফলের সম্মুখীন হতে হবে এটা আমি কখনো আমার মানে লাইফে আমি ইমাজিনেশন করতে পারিনি। তো মোরাল অফ দি স্টোরি হচ্ছে ভাই, মানে চেষ্টা করতে থাকো, একদিন তুমি সফল হবাই, হয়তো আগে হোক পরে হোক, বাট সফলতা কখন মানে পরিশ্রম যেটা, এটা তোমার সাথে কখনো বেইমানি করবে না ভাই। তো কথাগুলো আমি উইদাউট এনি স্ক্রিপ্ট বলতেছি, কথাগুলো আসলে শেয়ার করা দরকার। অনেকে এই মুহূর্তে ডিপ্রেসিং মানে মোমেন্টটা পার করতেছো লাইফে। তো অনেকের সাথে রিলেটেবল, অনেকের হয়তো আমার থেকে বাজে সিচুয়েশন আছে ভাই। বিশ্বাস করো, তুমি যদি তোমার মানে হাল ধরে পরিশ্রমটা করে যাও, লাইফে অ্যাডমিশনটা জাস্ট একটা পার্ট ম্যান। এখন এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে মানে এত পরিমাণ পরিশ্রম করলাম, এত পরিমাণ স্ট্রাগল করলাম, বা এত পরিমাণ মানে
টেনশন করছিলাম যে কি হয় না হয় একটা পাবলিক ইউনিভার্সিটি সিটের জন্য, বা এই অ্যাডমিশন লাইফটা নিয়ে এত পরিমাণ সিরিয়াস ছিলাম। আলটিমেটলি এটা তেমন এখনো কিন্তু ক্লাস ওইভাবে শুরু হয়নি, বা ভর্তিও কার্যক্রম ওইভাবে শেষ হয় নাই। তো কই তেমন একটা মানে আমার থেকে এভারেজ রকমের ফিল আসতেছে যে অনেক মহান কিছু করে ফেলছি বা ইয়ে করতে পারছি, এমন কিছু মনে হয় না। তো আসলে আমি আর কি ওই যে ফার্মাসি নিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তোমার ওই যে নকলে বিজ্ঞান ও প্রযুক্তি। তো বলতে গেলে ফার্মাসিতে সারা বাংলাদেশে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী পরেই মেবি টপ 5-এ আছে এইটা। তো এতগুলা পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেটে মিলে ফার্মাসি মানে সাবজেক্টটা পড়ানো হয়, এখানে একটা টপ 5 লেভেলের একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে সত্যি খুবই মানে আনন্দিত, বা ওয়ান কাইন্ড অফ এরকমই লাগতেছে যে ওয়ান অফ দ্য বাংলাদেশের যত পোলাপাইনি অ্যাটলিস্ট পড়ালেখা করতেছে বা ইয়ে করতেছে, যে সাবজেক্টগুলোতে ডিমান্ডেবল জব সেক্টরে, তো ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট অ্যান্ড মানে টপ নোচ একটা ইয়েতে পড়ার চান্স পাইছি, মানে সুযোগ পাইছি। তো এটা সত্যি মানে ভাষা প্রকাশ করার মতো না। তো আমি আমার মানে লাইফ থেকে একটা জিনিসও তোমাকে বলবো ভাই, মানে ধৈর্য ধরো। ধৈর্য, ওই যে বললো না যে নিশ্চয়ই ধৈর্যশীল ব্যক্তি ইনশাল্লাহ মানে সফল কাম হবে। তো মহান আল্লাহ তাআলা কোরআনে একটা এরকম মানে ছিল, কোট আন কোট, মানে আমার হয়তো ইয়ে হয়ে যেতে পারে, কথাটা ওয়ান কাইন্ড অফ এমনও ছিল। তো ইনশাল্লাহ ভাই, যাদের সেকেন্ড টাইম সুযোগ আছে, ফ্যামিলি সাপোর্ট অনেকে পাবে না, 95% মানুষই ফ্যামিলির সাপোর্ট পায় না। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক, বেস্ট উইশেস ম্যান। মানে ফাইট তো করছো, এবার একটা চূড়ান্ত ফাইট পেয়ে তো লাইফে সেকেন্ড টাইমের জার্নি কোনো একদিন শেয়ার করবো। এটা ফার্স্ট টাইমের কিছুটা মানে যতটুকু মনে পড়ছে শেয়ার করছি, মানে কিছু ইয়ে ঘটনা। তো লাইফে ডিফ্রিজিং মোমেন্ট আসবে, এগুলাতে ওভারকাম করতে হবে অ্যান্ড আগে চলতে হবে। বেস্ট অফ লাক। যাদের ডিসিউ আছে, ডিসিউ ভালো মতো দাও ভাই। ডিসিউতে রিলেটেড আমার কিছু ভিডিও আছে, মানে একটা ভিডিও বানাইছিলাম, এটা দেখতে পারো, হয়তো হেল্প হবে। তো পড়ালেখা আগের মতোই রেগুলারিটি মেনটেন করো। সার্কুলার দিছে কিনা ডোন্ট নো, পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই আর কি।